হ্যালো স্টুডেন্টস, আজকে আমার টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে কোনো এক্সামে আসে, স্কুল লেভেল হোক, কলেজ লেভেল হোক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক। আমরা কিছু এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজ করতে গেলে অনেকগুলি রুলস আসবে, সেই রুলসও হয়ে যাবে, সঙ্গে আমাদের এক্সারসাইজগুলি সলভ হয়ে যাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হলো আই ড্যাশ লার্ন ইংলিশ ফর 7 ইয়ার্স। অর্থাৎ এখানে একটা ইন্ডিকেটর আছে, ফর, টেন্স ইন্ডিকেটর। যদি ফর বা সিন্স থাকে আমাদের ধরে নিতে হবে ফরটা হলো কি একটা পিরিয়ড অফ টাইম, আর সিন্স যদি থাকে সেটা হলো পয়েন্ট অফ টাইম। যদি পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে তখন কিন্তু অবশ্যই আমাদের যে টেন্সটা হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সব ক্ষেত্রে হ্যাভ বিন বসবে, শুধু একমাত্র সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বিন অর্থাৎ হ্যাজ বসবে। তাহলে এখানে যেহেতু আই আছে, আই তো ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই বসবে কি হ্যাভ বিন, এবং ভার্বটার সাথে একটা আইএনজি বসবে, তাহলে কি হবে হ্যাভ বিন লার্নিং। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি ড্যাশ ওয়াজ হ্যাড বিন ওয়ার আর, এখানে অপশন দেওয়া আছে। তাহলে এখানে ফর আছে, একটা টেন্স ইন্ডিকেটর। তাহলে ফর থাকলে আমরা বলেছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় আমাদের দেখতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে কিনা। এখানে কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন নেই। প্রথমটা আছে ওয়াজ, এরপরটা আছে হ্যাড বিন, তারপরে আছে ওয়ার, তারপরে আছে আর। আর এমনি তো হি এর সাথে কিন্তু আর বসবে না, ওয়ারও বসবে না। ওয়াজ বসতে পারে, আবার হ্যাড বিনও বসতে পারে। তো যেহেতু হ্যাভ বিন বা হ্যাজ বিন নেই, আমাদের দেখতে হবে ফর বা সিন্স থাকলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যদি অপশন দেওয়া না থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তো যেহেতু হ্যাড বিন আছে এবং এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে সেটা উত্তর হয়ে যাবে কি হ্যাড বিন। তাহলে আমরা দেখলাম যে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু যদি গ্যাপ ফিলিং এর মধ্যে যদি অপশন দেওয়া না থাকে তখন কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি অপশন দেওয়া থাকে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, ইট ড্যাশ রে নাও। নাও মানে কি এখন, মানে আমি এখন পড়াচ্ছি, তাহলে এখন কাজ করছি, মানে প্রেজেন্টে কোনো কাজ কন্টিনিউ করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে টেন্স ইন্ডিকেটরগুলি আছে সেগুলি হলো নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট এবং দিস ডেজ। এগুলি যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার, আর হওয়ার চান্স নেই, এমও হবে না, অবশ্যই হবে ইজ, এবং ভাবটার সাথে একটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ রেইন সাথে হয়ে যাবে কি রেইনিং। এটার মধ্যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে। নেক্সট যে দেখলাম একটা যে পরের সেন্টেন্সটা আছে, ইট ড্যাশ বিগিন রেইনিং 2 আওয়ার্স অ্যাগো। তাহলে অ্যাগো আছে, অ্যাগো মানে আগে, তার মানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাগো থাকে, ইয়েস্টারডে থাকে, লাস্ট নাইট থাকে বা লাস্ট উইক থাকে, প্রিভিয়াস নাইট থাকে বা প্রিভিয়াস উইক হতে পারে, অথবা দ্য ডে বিফোর থাকে। এখন 2026, যদি 2025 থাকে তখন কিন্তু সেটা হবে অবশ্যই পাস্ট টেন্স, আর এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট হবে। আর সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে আমরা যদি বিগিনের ফর্মটা দেখি, বিগিন, বিগেন, বিগান, তাহলে মাঝখানে যেটা সেটা হবে বিগেইন। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, সো ইট ড্যাশ রেইন ফর 2 আওয়ার্স। তাহলে ফর বা সিন্স থাকলে আমরা বলেছি সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আগেই বলা হয়েছে হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে কিন্তু হ্যাভ বিন বসবে না, বসবে কি হ্যাজ বিন, এবং রেইনটা কি হয়ে যাবে রেইনিং হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব যে হ্যাভ ইউ হবে নাকি ডিড ইউ হবে, কি হবে এটার মধ্যে দেখতে হবে আমাদের। এখানে আবার একটা সিন্স আছে, তো আমরা বলছি সিন্স মানে কি পয়েন্ট অফ টাইম, কোত্থেকে স্টার্টিং টাইম। যদি স্টার্টিং টাইম থাকে বা পিরিয়ড অফ টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, যেমন ভার্বস অফ পারসেপশন, যেমন আমরা যদি ভার্বস অফ পারসেপশনের মধ্যে আমরা হিয়ার দেখি, তারপরে সি দেখি, তারপর লিসেন দেখি,
এগুলি হলো ভার্বস অফ পারসেপশন, এগুলি কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না, ফর বা সিন্স থাকা সত্ত্বেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। যদি ভার্বস অফ পারসেপশন থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, ন্যাচারালি এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পিপি ফর্ম। তো এখন হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা কিভাবে বলবো, তারপরে যেহেতু এটা কোশ্চেন সেন্টেন্স তাহলে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হলো কি ইউ, আর ইউর সাথে কিন্তু অবশ্যই বসবে কি হ্যাভ, তাহলে সামনে চলে আসবে কি হ্যাভ। এবং প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা হ্যাভ বা হ্যাজ এর পরে কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে হিয়ার এর থার্ড ফর্ম হলো কি হিয়ার, হার্ড, হার্ড। তাহলে উত্তরটা হবে কি হ্যাভ ইউ হার্ড এনিথিং ফ্রম স্বপন সিন্স ক্রিসমাস। নেক্সট যেটা দেখবো, দীপা ইজ নট ব্যাক টু ঢাকা, she dash be to France for 3 years। ফর বা সিন্স থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অপশন থাকে প্রেজেন্ট পারফেক্টে না থাকে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপশন থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। কিন্তু আমরা আগেই বলেছি কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কি হবে না, এগুলি কন্টিনিউয়াস ফর্ম হয় না। যেমন একটা ভার্ব বলেছিলাম কি ভার্বস অফ পারসেপশন, যেমন আমরা হিয়ার যে ভাবটা দেখেছি সেটা হলো ভার্বস অফ পারসেপশন। সেম আরেকটা ভার্বস অফ বিং, অর্থাৎ যদি বি ভার্ব থাকে সেটাও কিন্তু কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না তখন আমরা চেষ্টা করব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করার। আবার যদি প্রেজেন্ট পারফেক্টের অপশন দেওয়া না থাকে তখন আমরা দেখবো এটা পাস্ট পারফেক্টের অপশন আছে কিনা। তো যেহেতু এখানে অপশনে কোনো প্রশ্ন না, আমরা কিন্তু পাস্ট পারফেক্টে যাব না, ফার্স্ট যে স্টেপটা আমরা প্রেজেন্ট পারফেক্ট সেটাই করব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে, এবং বি এর যে থার্ড ফর্ম সেটা হলো অ্যামিজার, ওয়াজ ওয়্যার এবং বিন, তাহলে যে থার্ড ফর্মটা সেটা হবে বিন হবে। তাহলে আনসারটা কি হবে, শি হ্যাজ বিন টু ফ্রান্স ফর 3 years। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, আই ড্যাশ নট সি হিজ ডগ সিন্স ইয়েস্টারডে, আবার কিন্তু সিন্স আছে, তাহলে সিন্স বা ফর থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কতগুলি ভার্বস আছে, ভার্বস অফ পারসেপশন যেটাকে আমরা বলবো, এই যে সি ভার্বটা আছে দেখা, এটা হলো ভার্বস অফ পারসেপশন, এগুলি কন্টিনিউয়াস টেন্স হয় না। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয় না আমরা তখন কি করব, প্রেজেন্ট পারফেক্ট করে দেব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না করে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে, হ্যাভ বা হ্যাজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে আই এর সাথে কি বসবে, হ্যাভ বসবে এবং সি স সিন অর্থাৎ সি ফর্মের যে থার্ড ফর্ম সেটা হবে সিন। তাহলে আনসারটা হবে হ্যাভ সিন। এখন আমরা যেই সেন্টেন্সটা দেখবো সেটা হলো, ডিড ইউ ড্যাশ টেক পারমিশন বিফোর লিভিং অফিস আর্লি, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু যদি কোশ্চেন করতে হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে সেখানে কিন্তু ডিড বসে, আর প্রেজেন্ট ইনডিফিনিটে বসে কি ডু বা ডাজ। অর্থাৎ যদি সেন্টেন্সের শুরুতেই যদি ডু বা ডাজ থাকে এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে তখন সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ডিড থাকে শুরুতেই এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট হোক আর পাস্ট ইনডিফিনিট হোক, অর্থাৎ ডু বা ডাজ অথবা ডিড যেটাই থাকুক না কেন, তারপরে যে ভাবটা বসবে সেটা কিন্তু অবশ্যই রুট ফর্ম বা বেস ফর্ম বসবে। অর্থাৎ বেস ফর্ম মানে কি, যেটার সাথে কোনো এস বা এস লাগানো যাবে না এবং ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম লেখা যাবে না এবং অবশ্যই কিন্তু আইএনজি লেখা যাবে না, অর্থাৎ যেটাকে আমরা বলি ভার্বের কি প্লুরাল ফর্মটা যেটা প্রেজেন্ট ফর্মে আছে সেটা হবে, অর্থাৎ সেটা হবে কি টেক হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা আফটার দেখি বা বিফোর দেখি তাহলে আমরা ধরে নিতে পারি এই সেন্টেন্সটা হতে পারে কি পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এখানে আফটার আছে, আফটার অর্থ কি পরে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আফটার থাকে তখন সামনে থাকে কি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরে বসে কি পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আফটার থাকে এবং দুইটা ক্লজকে কানেক্ট করে কনজাংশন, তখন দেখব যে আফটারের পরে কি বসবে পাস্ট পারফেক্ট টেন্স। তবে দেখতে হবে সামনে কি আছে, সামনে আছে রিচ আছে না রিস্ট আছে, রিস্ট আছে তার মানে এটা পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিটের সঙ্গে যে টেন্সটা বসে আফটারের পরে সেটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের ফর্ম কি হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি বসবে, গ্যাপে বসবে হেড এবং থার্ড ফর্ম হবে কি ডিপার্ট, ডিপার্টেড
ডিপার্টেড। তাহলে আনসারটা কি হলো? হ্যাড ডিপার্টেড। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, উইল দে হ্যাভ নট ফিনিশড বিফোর। আমরা সবাই মনে করি যদি আফটার বা বিফোর থাকে দুইটা ক্লজের মাঝখানে, তখন সেটা অবশ্যই বোধহয় এটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে, এবং সঙ্গে যে অ্যাকশনটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু না, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। এবার দেখতে হবে বিফোরের আগে কি আছে। বিফোরের আগে উইল আছে, তার মানে এটা কি? ফিউচার। আর যদি হ্যাভ থাকে তাহলে এটা পারফেক্ট, এবং অবশ্যই ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে শিওর এটা ফিউচার পারফেক্টে আছে। তাহলে পাস্ট পারফেক্টের সঙ্গে যে টেন্সটা বসে সেটা হলো পাস্ট ইনডিফিনিট, কিন্তু ফিউচার পারফেক্টের সঙ্গে যে টেন্সটা বসবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম, হতে পারে অ্যারাইভ, হতে পারে আবার অ্যারাইভস। কিন্তু যেহেতু আইটা হলো কি ফার্স্ট পারসন, সেখানে এস বসার কোনো চান্স নেই, বসবে কি? অ্যারাইভ। তাহলে আমরা কি দেখলাম? ফিউচার পারফেক্টের সঙ্গে যে টেন্সটা বসবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা দেখব, বিফোর। আসলে আফটার বা বিফোর থাকলে শুধু ফিউচার পারফেক্ট হয় বা পাস্ট পারফেক্ট হয় এরকম না, এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেমন এখানে হ্যাড আছে, তার মানে পাস্ট টেন্স। বিন আছে, বিন থাকলে কনফার্মড, এটা কি হবে? পারফেক্ট হবে। এবং আইএনজি যেহেতু আছে সেটা হলো কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্টের সঙ্গে যে টেন্সটা বসে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে যে টেন্সটা বসবে সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট বসবে। অর্থাৎ বিফোর অর্থ কি? আগে। আগে বসেছে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে যে টেন্সটা বসবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, অর্থাৎ সেটা হবে কি? স্টার্ট, না হয়ে কি হবে? স্টার্টেড। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর। তাহলে বিফোর আছে, বিফোর আগে দেখবো কি আছে? এখানে শ্যাল আছে, তার মানে ফিউচার। বিন আছে মানে পারফেক্ট। আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, যেটা পরে ঘটে সেটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট করব না, এটা করব প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম হতে পারে কি? কাম, হতে পারে আবার কামস। কিন্তু মাই ফাদারটা হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে কি বসবে? একটা এস বা ইএস বসবে। তাহলে কাম না বসে কি বসবে? কামস বসবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, আবার একটা বিফোর আছে। তাহলে বিফোরের আগে দেখব কি আছে? বিফোর আগে হ্যাড আছে, তার মানে পাস্ট। ভার্বের থার্ড ফর্ম লিভ, লেফট, লেফট, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এটা আছে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যে টেন্সটা বসে সেটা হলো কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ফর্ম, তার মানে কি? রিচ, না বসে কি হবে? রিচড হবে। তাহলে আনসারটা কি হবে? রিচড হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব 30 নম্বরটা, সেটা হলো এখানে বিফোর আছে। তো বিফোর অর্থ কি? আগে। তাহলে বিফোর আগে কি কি টেন্স বসলো এই পর্যন্ত? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর বিফোরের পরে যে টেন্সগুলি বসে সেটা পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট ইনডিফিনিট, আর ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি বসবে? বিফোর। তাহলে বিফোর অর্থ কি? আগে। আগে বসলো কি? বসবে কি? পাস্ট পারফেক্ট টেন্স নাকি ফিউচার পারফেক্ট টেন্স দেখতে হবে। তাহলে পুলিশের পরে কিন্তু কেম আছে, তো কেম মানে কি? পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটের সাথে কোথাও কিন্তু ফিউচার পারফেক্ট বসবে না, অবশ্যই পাস্ট ইনডিফিনিটের সঙ্গে যে টেন্সটা বসবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট মানে কি? হেড বসবে। এবং আমাদের কিন্তু ভার্বের ফর্মগুলি যদি না জানি তাহলে কিন্তু আমাদের টেন্স কখনো আমরা কমপ্লিট করতে পারবো না। আগে কিন্তু ভার্বসের ফর্মসগুলি মাস্ট আমাদের জানতে হবে, এবং কিছু কিছু যে কমন ভার্বসগুলি আছে সেগুলি তো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে ফ্লি, ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট, তাহলে হেড বসবে এবং ফ্লিটা হয়ে যাবে কি? ফ্ল্যাট। তাহলে আনসারটা কি হবে? হ্যাড, ফ্ল্যাট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো হারাধন কাম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে একটা পাস্ট টাইম, অতীতের সময়। যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে বা দ্য লাস্ট নাইট বা দ্য প্রিভিয়াস নাইট, দ্য ডে বিফোর, অথবা এগো, অথবা যদি এখন 2026 যদি 2025 থাকে, তাহলে আমরা ধরে নেব এটা পাস্টের টাইম, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এখানে কি হবে? কাম না বসে কেম হবে। পরে যে সেন্টেন্সটা লাস্ট নাইট মানে গত রাত্রি, গত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, তাহলে পাস্ট টেন্স হবে। যেহেতু কন্টিনিউয়াসের কোনো ব্যাপার নেই
অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। একটা মাত্র অ্যাকশন আছে, দুটো অ্যাকশন নেই, তাহলে পাস্ট পারফেক্ট করতাম আমরা। যেহেতু একটা মাত্র অ্যাকশনের কথা বলা আছে এখানে পাস্টের, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিটে আমরা যদি গো দেখি, ভার্ব দেখি, তাহলে এটা অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বকে যখন আমরা কি করব, এটাকে ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু অবশ্যই আমাদের ডিড লাগাতে হবে। তাহলে আমরা লিখবো কি? ডিড। আর আমরা আগে বলেছি ডু, ডাজ, ডিড যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট হোক আর পাস্ট ইনডিফিনিট হোক, অবশ্যই ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে। তাহলে গোজও হবে না, ওয়েন্টও হবে না, গনও হবে না, গোয়িং হবে না, রুট ফর্মটা হবে। তাহলে এখানে কি হবে? গো হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা ইয়েট দেখি বা জাস্ট দেখি বা জাস্ট নাও দেখি, এভার যদি থাকে, এভার যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু সেটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হলো কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম। তো যেহেতু এখানে ইয়েট আছে, ইয়েট থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট, আই তো ফার্স্ট পারসন, তাহলে হ্যাভ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম হলো কি? ফাউন্ড, কিন্তু মাঝখানে এটা নট আছে, তাহলে নট লিখবো। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, তাহলে আনসারটা কি হবে? ফাউন্ড হবে। এখানে দুইটা ক্লজ আছে, আরেকটা আছে হুইচ দিয়ে। এই হুইচের যে পরের অংশটা আছে, এখানে কিন্তু একটা ইএস স্টার্টে একটা কি আছে? টেন্স ইন্ডিকেটর বা মার্ক আছে, মার্কার আছে। টেন্স মার্কারটা হলো কি? ইএস স্টার্টে। আর ইএস স্টার্টে যদি থাকে, তাহলে অবশ্যই পাস্ট টাইম, পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিটে আমাদের পাস্ট ফর্মটা যেহেতু লিখতে হবে, তাহলে সেটা জানতে হবে যে লুজ না হয়ে কি হবে? লুজ, লস্ট, লস্ট, তাহলে মাঝখানে ফর্মটা হবে, সেটা হবে লস্ট। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দে ড্যাশ মিট মাই সিস্টার অ্যান আওয়ার এগো। একটু আগে বলেছি যদি কোনো সেন্টেন্সে এগো থাকে, ইয়েস্টারডে থাকে, লাস্ট নাইট থাকে, দ্য প্রিভিয়াস নাইট থাকে, দ্য ডে বিফোর থাকে, তাহলে কিন্তু কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। মিট, ম্যাট, ম্যাট, তাহলে মাঝখানেটা কি হবে? ম্যাট হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, তাহলে পূর্ব দিকে সূর্য উঠে। এটা ইউনিভার্সাল ট্রুথ, ইটারনাল ট্রুথ। তাহলে এখানে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম তো রাইজও হতে পারে, আবার রাইজেসও হতে পারে, কিন্তু দা সানটা হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কিন্তু রাইজ বসবে না, বসবে কি? রাইজেস। তাহলে কি হবে উত্তরটা? রাইজেস। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, ডেইলি। ডেইলি মানে কি? প্রত্যেক দিন যে কাজ করি সেটা আমরা হ্যাবিট বা হ্যাবিচুয়াল ট্রুথ। যদি ডেইলি থাকে, এভরিডে থাকে, তাহলে কিন্তু কোনো একটা কাজ, অ্যাক্টিভিটিটা ডেইলি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, তাহলে কিন্তু সেটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে প্রেজেন্ট ফর্ম বসবে, গো বসতে পারে, গোজও বসতে পারে, কিন্তু হিট হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হবে, উত্তরটা হবে কি? গোজ। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, চ্যারিটি ড্যাশ বিগিন অ্যাট হোম। চ্যারিটি মানে দয়া দাক্ষিণ্য, তাহলে এখানে এটাও কিন্তু একটা প্রভার্ব। আর প্রভার্ব যদি হয়, সেটা কিন্তু অবশ্যই কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে, অর্থাৎ বিগিনও বসতে পারে, আবার বিগিনসও বসতে পারে। চ্যারিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনোদিনও কি হয় না? প্লুরাল করতে পারি না আমরা, তাহলে এটাকে আমরা থার্ড পারসন এবং সিঙ্গুলার ধরবো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হবে, অর্থাৎ বিগিন না হয়ে বিগিনস হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, জেনারেলি। জেনারেলি মানে সাধারণত, সে সাধারণত হিন্দিতে লেখে, তাহলে তার অভ্যাস, এটা হ্যাবিচুয়াল, হ্যাবিট হয়ে গেছে, সে সবসময় হিন্দিতেই লেখে। তাহলে জেনারেলি যদি থাকে, যদি আমাদের আরো কি থাকে? ডেইলি থাকে, আমাদের এভরিডে যদি থাকে, এরকম যদি আমাদের হ্যাবিট বা হ্যাবিচুয়াল ট্রুথ থাকে, তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে বসতে পারে রাইট অথবা রাইটস। যেহেতু সেটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রাইট বসবে না, বসবে কি? রাইটস বসবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, ইউজুয়ালি। আমরা আগে দেখেছি যদি ডেইলি থাকে, এভরিডে থাকে, অথবা জেনারেলি থাকে, ইউজুয়ালি থাকে, সাধারণত। সাধারণত সে কি করে? স্কুলে যায় বাসে করে, এটা তার হ্যাবিট, হ্যাবিচুয়াল ট্রুথ। তাহলে সেটা কি হবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ এখানে বসবে কি? গো বা গোজ, কিন্তু আই হলো কি? ফার্স্ট পারসন, এখানে এস বা এস বসবে না, শুধু কি বসবে? গো বসবে। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো আমরা, 23। ওয়াটার ড্যাশ বয়েল অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে ওয়াটারটা মানে স্টার্ট হয় বয়েলিং করতে, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা সায়েন্টিফিক ট্রুথ বা জেনারেল ট্রুথ। যদি সায়েন্টিফিক ট্রুথ হয়, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানেই
প্রেজেন্ট ফর্ম, তার মানে বসতে পারে বয়েল, হতে পারে বয়েলস। তো যেহেতু ওয়াটারটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল কিন্তু প্লুরাল করা যাবে না, তাহলে সিঙ্গুলার হবে, অর্থাৎ ওয়াটারটা তো এমনিতেই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি বসবে, একটা এস বা ইএস বসবে, তাহলে উত্তরটা হবে কি বয়েলস। নেক্সট যেটা দেখবো, হি ড্যাশ আর্ন ₹8,000 এ উইক। নর্মালি এটা কিন্তু অনেকটা দিন ধরেই সে কিন্তু আর্ন করছে, এটা একরকম তার হ্যাবিটের মতোই চলছে, এটা এটা অনেক মাস ধরেই সে কিন্তু 8,000টা পাচ্ছে। তাহলে এটা কিন্তু আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, অর্থাৎ আর্ন বা আর্নস হবে। এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে আর্নস হবে, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি ওয়েন্ট, এখানে একটা এন্ড আছে, এন্ড এর দুই দিকে দুইটা কি আছে, ক্লজ আছে। তাহলে যদি এন্ড বা বাট অথবা অর থাকে এবং দুই দিকে দুইটা যদি এক ভার্ব থাকে এবং এটা যদি দুইটা ক্লজ হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, দুইটাই সেম টেন্সে লিখতে হবে, দুইটাই পাস্ট টেন্সে করতে হবে। যদি পাস্ট টেন্স থাকে, এখানে তো ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্ট, গো ওয়েন্ট, তাহলে ওয়েন্ট মানে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে ওটাও কি করতে হবে, পাস্ট ইনডিফিনিটই করতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি, পাস্ট ফর্ম, অর্থাৎ সিট না বসে কি বসবে, স্যাড বসবে। নেক্সট আমরা দেখব 26 নাম্বারটা, আই ড্যাশ রান বাট কুড নট। এখানে আমি একটু আগে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, মাঝখানে যদি একটা এন্ড থাকে, বাট থাকে, অর থাকে, তখন দুই থেকে দুইটা কিন্তু সেম টেন্স হয়। তো এখানে কি আছে, বাটের পরেরটা দেখবো, যেহেতু বাটের আগে আমাদের গ্যাপ দিয়েছে, এখানে কিন্তু ক্যান নেই, আছে কি কুড, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কি কুড, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের এদিকেও পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে কিন্তু রানের যে ফর্মটা রান রেন রান, তাহলে আমি রান লিখতে পারবো না, লিখতে হবে রেন, কারণ পাস্ট ফর্ম লিখে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করব, তাহলে এখানে হবে কি রেন। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, হি স্টার্টেড বাট কুড নট কমপ্লিট ইট। এখন এখানে বাট আছে, তো বাট থাকলে কি হবে, দুই দিকে দুইটাই কিন্তু এন্ড বা বাট অথবা অর এর দুই দিকে দুইটা যে ক্লজ থাকবে, সেম টেন্স হবে। তো এখানে কিন্তু আমাদের আছে স্টার্টেড, তাহলে স্টার্টেড পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো এখানেও কিন্তু আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। কিন্তু এখানে আমি কমপ্লিটেড লিখতে পারবো না, কেন কমপ্লিটলি লিখতে পারবো না, তার আগে একটা কুড আছে, আর কুড হলো কি মডেল, আর মডেলের পরে সবসময় কি বসে, বেস ফর্ম বসে, অর্থাৎ এখানে হয়ে যাবে কি কমপ্লিট। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, হি ড্রাইভ ফাস্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এখন হ্যাপেন্ড আছে, যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন সে গাড়িটা চালিয়ে কমপ্লিট করে ফেলেছিল অথবা চালাচ্ছিল। এবার আমাদের প্রশ্ন হলো, যখন অ্যাক্সিডেন্ট হয় বা হয়েছিল তখন কি গাড়ি চালানো শেষ নাকি গাড়ি চালাচ্ছিল? যদি গাড়ি চালানো শেষ হয়ে থাকে তাহলে অ্যাক্সিডেন্টের ব্যাপার নেই, তাহলে গাড়ি চালাচ্ছিল, তার মানে যেহেতু এটা পাস্টে আছে আমাকে এটাও পাস্টে করতে হবে। কিন্তু আমি যদি ড্রোভ লিখি তাহলে চালানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, আমি কিন্তু কমপ্লিট এই সেন্স বোঝাবো না, আমি কি বলবো যে গাড়িটা সে চালাচ্ছিল, তার মানে কন্টিনিউ করছিল, তার মানে পাস্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াসে বসবে কি ওয়াজ বা ওয়ার, কিন্তু এখানে ওয়ার তো বসবে না, বসবে কি ওয়াজ, তাহলে কি হবে হি ওয়াজ কি হবে ড্রাইভিং। তার মানে আমরা কি দেখলাম, যদি কোনো একটা লঙ্গার অ্যাকশন থাকে তার মধ্যে যদি একটা শর্টার অ্যাকশন হয়, লঙ্গার অ্যাকশনটা কি, এটা হলো সে গাড়ি চালাচ্ছিল, তার মধ্যে একটা ছোট্ট অ্যাকশন হয়ে গেছে, সেটা হলো কি অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তখন শর্টার যে অ্যাকশনটা সেটা কিন্তু হবে সিম্পল পাস্ট, আর যে লঙ্গার অ্যাকশনটা থাকবে সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যেটা, সে পড়ে গিয়েছিল যখন সে দৌড়ানো শেষ করে ফেলেছিল নাকি দৌড়াচ্ছিল। অবশ্যই আমাদের মাথায় আসবে, দৌড়ানো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো সে পড়ার কোনো ব্যাপার থাকবে না, সে অবশ্যই দৌড়াচ্ছিল। তাহলে এখানে কিন্তু ফেল আছে, ফলে থেকে ফেল আছে, ফেল পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটাও আমাকে কি করতে হবে, পাস্ট টেন্সই করতে হবে। কিন্তু সে পড়ে গিয়েছিল যখন সে কি দৌড়ানো কমপ্লিট করে ফেলেছিল নাকি দৌড়াচ্ছিল, কমপ্লিট করে ফেললে কিন্তু আমাকে রান না লিখে রেন লিখতে হবে, আর যদি সে দৌড়াচ্ছিল মনে করি তাহলে আমাকে কন্টিনিউয়াস করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস, তখন সেটা হবে কি ওয়াজ রানিং, আসলে সে দৌড়াচ্ছিল ঠিক তখনই কিন্তু সে পড়ে গিয়েছিল, তাহলে একটা কি হবে ওয়াজ রানিং হবে, কন্টিনিউয়াস টেন্স হবে।
নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, হোয়েন আই ওপেন্ড মাই আইস আই ড্যাশ, যখন আমি চোখ খুললাম আমি দেখছিলাম নাকি দেখেছিলাম? দেখছিলাম, কোন একটা কাজ করছিলাম, কন্টিনিউয়াস। আমরা জানি সিটা হলো কি, এটা ভার্বস অফ পারসেপশন, সি, হিয়ার, লিসেন, এগুলি হলো কি আমাদের ভার্বস অফ পারসেপশন। এগুলো কিন্তু নর্মালি কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। তো যদি কন্টিনিউয়াস টেন্স না হয়, এটা তো যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও আমাকে পাস্ট টেন্সই লিখতে হবে। তাহলে কি হবে, সি না বসে স লিখে আমাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট করতে হবে। নেক্সট যেটা, আমি কি করছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম যখন আমি কি করছিলাম, টিভি দেখছিলাম। তাহলে টিভি দেখাটা একটা কি হলো, লঙ্গার অ্যাকশন, আর তার মাঝখানে ঠিক ছোট্ট একটা অ্যাকশন হয়েছিল, সেটা হলো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে অনেকটা আগে থেকেই আমি টিভি দেখছিলাম, তার মাঝে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে লঙ্গার অ্যাকশনটা হবে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টের, এবং তার মাঝখানে যদি একটা শর্টার অ্যাকশন হয়ে থাকে সেটা হবে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেটা হয়ে যাবে কি ফল ফেল, অর্থাৎ ফল না হয়ে যাবে ফেল। যেরকমটা যে গাড়িটা চালাচ্ছিল তখন সে কি করেছিল, তার ছোট্ট অ্যাকশনটা হয়েছিল, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা হবে সিম্পল পাস্ট। পরে আমি কি করে দেখেছিলাম, সে পড়ে গিয়েছিল যখন সে দৌড়াচ্ছিল, সেটা হলো কি একটা লঙ্গার অ্যাকশন, আর শর্টার অ্যাকশন হলো সে পড়ে গিয়েছিল। তাহলে সেটা আমরা কি করব, লঙ্গারটাকে করব কন্টিনিউয়াস, আর যেটা শর্টার অ্যাকশন সেটাকে করব পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আই ফেল asleep yesterday when I was watching টিভি, তাহলে এখানে কি করতে হবে, আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, while Tom play tennis টিনা ড্যাশ টেক এ শাওয়ার। আমি যদি এটা পাস্ট টেন্সে করি, দুইটা গ্যাপ তো সচরাচর দেয় না, যদি আমি পাস্টের দুটো অ্যাকশনকে আমি করতে যাই, তাহলে টম কিন্তু খেলছিল, এটাও কিন্তু একটা লঙ্গার অ্যাকশন। আবার সে করছিল, এটাও যদি আমি লঙ্গার অ্যাকশন ধরি, তাহলে দুইটাই কিন্তু সাইমultaneously ঘটছে। আর যদি সাইমultaneously দুইটাই যদি একটু লঙ্গার অ্যাকশন টাইপের হয়, তখন কিন্তু আমরা দুইটাই কন্টিনিউয়াস করতে পারি। তাহলে আমরা কি করব, while Tom was প্লেটা কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে, কারণ দুইটাই তো লম্বা অ্যাকশন। একটা হলো কি টম স্নান করছিল, টিনা স্নান করছিল, আর একটা হলো কি টম কি করছিল, টেনিস খেলছিল। যদি মনে করি দুইটাই যে লঙ্গার অ্যাকশন এবং একটা আরেকটা সাইমultaneously ঘটছে দুইটা কাজেই, তখন কিন্তু আমাকে দুইটাই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। তাহলে while Tom was playing tennis টিনা was taking a shower। এখন আমি যদি মনে করি যে সে খেলছে অনেকক্ষণ সময় ধরে, যে 3 ঘন্টা ধরে খেলছে সে টেনিস, তার মাঝে সে 5 মিনিটের জন্য সে কি করেছিল, একটা স্নান করেছিল, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে while Tom was playing tennis টিনা took a shower, এটাও কিন্তু আমরা করতে পারি। নেক্সট যেটা দেখব, হ্যাজ অঙ্কিতা এভার উইন এ প্রাইজ। তো এই সেন্টেন্সটা শুরুতেই হ্যাজ আছে, আর হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে অবশ্যই এখানে একটা ভার্ব আছে। আর হ্যাভ বা হ্যাজ যদি থাকে এবং ভার্বের ফর্ম লিখতে হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যদি হ্যাড থাকে তাও ভার্বের থার্ড ফর্ম, যদি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে তখনও ভার্বের থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, অলওয়েজ কিন্তু এগুলি পরে কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখানে উইন না বসে কি বসবে, ওন বসবে। নেক্সট যে সেন্টেন্সটা হ্যাজ আছে, তাহলে আমরা জানি যে কোন সেন্টেন্সের মধ্যে যদি অলরেডি থাকে, জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, ইয়েট থাকে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আমাকে যদিও এটা ভাবতে হবে না, কারণ এখানে অলরেডি হ্যাজ দিয়ে দিয়েছে, তো হ্যাভ বা হ্যাজের পরে অবশ্যই কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড, কিন্তু অলরেডিও মেনশন করতে হবে। তাহলে কি হবে, অলরেডি অ্যারাইভড। তাহলে আমাকে কি লিখলাম, হ্যাজ হি অলরেডি অ্যারাইভড অ্যাট আগরতলা। নেক্সট যে সেন্টেন্সটা, হ্যাড ইউ থট দিস আপ অ্যাট দ্যাট মোমেন্ট। আমরা কন্ডিশনাল যে সেন্টেন্সগুলি থাকে সেখানে 4টা টাইপ থাকে, কন্ডিশনাল জিরো, জিরো টাইপ বা টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে টাইপ 3 কখন হবে, যখন ইফ ক্লজটার মধ্যে হ্যাড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। তাহলে তো এখানে ইফ নেই, কিন্তু কন্ডিশনাল টাইপ 3 যে ব্যাপারটা, সেটার মধ্যে আমরা কিন্তু ইফ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট না করে আমরা কিন্তু হ্যাড দিয়েও স্টার্ট করতে পারি। ইফ ইউ হ্যাড থট, এটা না লিখে আমরা হ্যাড ইউ থটও লিখতে পারি।
তো যদি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফ ক্লজটাতে, মেইন ক্লজ না, ইফ ক্লজে যদি হেড থাকে এবং ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটা অবশ্যই হবে কি, সেটা অবশ্যই হবে টাইপ 3। আর টাইপ 3 তে কিন্তু আমাদের এখানে লিখতে হয় কি, আমাদের যে মেইন ক্লজটা সেখানে কিন্তু লিখতে হয় কুড হ্যাভ বা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলি আমাদের বা উড হ্যাভ এগুলি লিখতে হয়। এখন দেন দিস সিচুয়েশন, এটা কিন্তু কুড লিখে আমাদের কিন্তু অবশ্যই আমরা বলেছি কুড হ্যাভ বা মাইট হ্যাভ অথবা উড হ্যাভ হবে, তাহলে হ্যাভ হবে। কিন্তু এখানে সিচুয়েশনটা এখানে কিন্তু আমাকে কি করতে হবে, বি ভার্ব লিখে এখানে কিন্তু এটাকে আমাদের প্যাসিভ ফর্মে লিখে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু বিন হবে। তাহলে আমরা দেখলাম যে কন্ডিশনাল টাইপ 3 এর মধ্যে আমরা সবসময় শিখি যে ইফ ক্লজের মধ্যে হেড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে, এবং যে মেইন ক্লজে কুড বা মাইট হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। কিন্তু দেখতে হবে যদি যে ক্লজটা সেটা যদি প্যাসিভে থাকে তখন কিন্তু আমাদের একটা অবশ্যই বিন লিখতে হবে। তাহলে কি হবে, হ্যাড ইউ থট দিস আপ এট দ্য টাইম দেন দিস সিচুয়েশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, দ্য সিচুয়েশন ওয়াজ অ্যাভয়েডেড। তাহলে এখানে কিন্তু আমাকে কি করতে হবে, ওই ওয়াজের এটাকে পাস্ট পারফেক্ট করে দিয়ে আমাকে কি করতে হবে, কুডের পরে তো আমি আর হেড লিখতে পারবো না, কারণ কুড হলো একটা মডেল, তারপরে হ্যাভ হবে, তারপরে একটা বিন লিখে তারপরে কি করতে হবে, অ্যাভয়েডেড থার্ড ফর্ম লিখতে হবে, অর্থাৎ হবে কি অ্যাভয়েডেড। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব এটার মধ্যে সরাসরি ইফ আছে, তার মানে ইফ ক্লজ, কন্ডিশনাল ক্লজ। তাহলে যদি দেখি আমরা ইফ এর পরে যে ভাবটা থাকে বা টেন্সটা থাকে সেটা যদি প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন এটা হাই পসিবিলিটি থাকে, এটা রিয়েল পসিবিলিটি থাকে, তখন কিন্তু আমাদের যে মেইন ক্লজটা থাকবে সেখানে কিন্তু উইল বা শেলের পরে আমরা কি লিখবো, ভার্বের রুট ফর্ম লিখবো। তো রুট ফর্ম অলরেডি আছে গো, আর আমরা জানি হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে শেল বসে না, আই আর উই এর সাথে শেল বসে, তাহলে এখানে বসবে কি উইল। এখানে কিন্তু আমরা ডাজ লিখতে পারবো না, কারণ এটা কন্ডিশনাল টাইপ 1 এর মধ্যে আমাদের কিন্তু কি করতে হয়, উইল বা শেল লিখে তারপরে আমাদের বেস ফর্ম লিখতে হয়। তাহলে নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, ইফ আই নিউ আছে, নো নিউ মানে সেকেন্ড ফর্ম মানে কন্ডিশনাল টাইপ 2। আর কন্ডিশনাল টাইপ 2 তে কিন্তু আমাদের এই যে মেইন ক্লজে লিখতে হবে উড, কুড, মাইট প্লাস কি লিখতে হবে, বেস ফর্ম। তাহলে এখানে আমরা যদি মনে ইফ আই নিউ, আমি কি করতাম না, ওকে পারমিট করতাম না, বা ওই সিচুয়েশনটাকে পারমিট করতাম না, বা ওই ঘটনাটাকে পারমিট করতাম না, তখন কিন্তু আমাকে কুড লেখার দরকার নেই, আমি লিখে দেব কি উড। তাহলে কি হবে, উড হবে, এবং কি হবে, নট লিখতে হবে, যেহেতু নট দিয়েছে, তারপর হবে পারমিট। তাহলে কি দেখলাম আমরা, যদি ইফ এর পরে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিয়েল পসিবিলিটি, এরপরে উইল বা শেল প্লাস রুট ফর্ম। যদি ইফ ক্লজের মধ্যে যদি হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে এটা টাইপ 3, তখন হবে উড, কুড, মাইট প্লাস হ্যাভ, যদি প্যাসিভ হয় বিন হবে এবং ভার্বের থার্ড ফর্ম। নেক্সট যেটা দেখলাম নো নিউ হলো সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, এটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে মেইন ক্লজে বসবে কি উড, কুড, মাইট প্লাস V1, তাহলে এখানে বসলো কি উড বসলো, এবং পারমিটটা থেকে যাবে যেভাবে, কারণ উড হলো একটা মডেল, এখানে আর অন্য কিছু লেখার চান্স নেই, এখানে আমাদের নটটা অবশ্যই লিখতে হবে। নেক্সট যেটা দেখবো, ইফ আই ড্যাশ পাস মাই এক্সাম আই ড্যাশ স্টার্ট। তাহলে এখানে আমি যদি কি করি, পাস করি, আমি যদি এটা প্রেজেন্টে ধরি, যদি আমি পাস করি তাহলে একটা রিয়েল পসিবিলিটি আছে, আমি কি করব, কোন কিছু জিনিস একটা স্টার্ট করব, তাহলে আমি কিন্তু এখানে কি লিখবো, পাস লিখবো। ইফ আই পাস my exams I shall start. নেক্সট যে সেন্টেন্সটা দেখবো আমরা, লুক ইট ড্যাশ স্নো নাও। দেখো বাইরে কি হচ্ছে, বরফ পড়ছে। তাহলে দেখো, আমাকে সবসময় বাইরে বরফ পড়ে এটা দেখাবো নাকি এখন পড়ছে সেটা দেখাবো? অবশ্যই দেখো, যেহেতু বলছি এখন কি হচ্ছে সেটাই দেখাচ্ছি আমি। তাহলে এখন কি হচ্ছে, বরফ পড়ছে, সেটাই আমি কাউকে দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে লুক থাকে, কাউর অ্যাটেনশন গ্র্যাব করে, তখন কিন্তু আমাদের কি করতে হবে, আর স্পেশালি এখানে নাও আছে, এমনিতে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে হবে কি ইজ স্নোয়িং, স্নোর সাথে একটা আইএনজি হয়ে যাবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। নেক্সট যেটা, হারি আপ, তাড়াতাড়ি করো।
আমরা সবসময় তোমার জন্য ওয়েট করি নিচের তলায়, নাকি এখন করছি? অবশ্যই বোঝা যাচ্ছে যে তুমি তাড়াতাড়ি করো, আমরা কিন্তু নিচের তলায় কি করছি, তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে কিন্তু অপেক্ষা করছি, যখনই আমরা হারি আপ কথাটা পাবো তখনই কিন্তু আমাদের লুকের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে পরের সেন্টেন্সটা। তাহলে এখানে কি হবে, উই আর ওয়েটিং হবে। নেক্সট যেটা দেখবো আমরা, আই উইশ, আমার ইচ্ছে হয়। আমি যদি কি করতাম, ওই সময় আমি কি করতাম, খুব বেশি পড়তাম, তাহলে এখানে আমার মধ্যে কি একটা রিগ্রেট কাজ করছে। আমার মধ্যে যে এই রিগ্রেটটা কাজ করছে সেটা পাস্টের রিগ্রেট। যদি পাস্টের কোনো রিগ্রেটের ব্যাপার থাকে, অবশ্যই আমাকে আই উইশের পরে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করে দিতে হবে। আর পাস্ট পারফেক্ট মানে হেড বসবে, এবং স্টাডিড যে থার্ড ফর্মটা সেটা হবে স্টাডিড। নেক্সট যেটা দেখবো সেটা হলো হি উইল হ্যাভ। আমরা বলেছি যদি হ্যাভেস থাকে এবং ভার্বের যদি ফর্ম লিখতে হয় মেইন ভাবটা, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে, নাহলে পাস্ট পারফেক্ট হবে, নাহলে ফিউচার পারফেক্ট হবে। যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট। যেহেতু উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ যাই থাকুক না কেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এবং ইভেন হ্যাভিংও যদি থাকে, ভার্বের কিন্তু অবশ্যই থার্ড ফর্ম বসবে। তাহলে এখানে অ্যাপয়েন্টেড থার্ড ফর্ম হলো কি অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। নেক্সট যেটা দেখবো আমরা, বাই নেক্সট ফ্রাইডে। এখানে যেটা আমরা দেখছি বাই নেক্সট ফ্রাইডে, নেক্সট মানেই পরের, তার মানে ফিউচার, এবং বাই আছে। যদি ফিউচারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দেয়, অথবা দুটো অ্যাকশন ঘটে ফিউচারে, এক তারিখটার পরে ঘটবে, যদি আগেরটা হয় সেটা হবে ফিউচার পারফেক্ট, পরেরটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। সেম আবার যদি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ফিউচারে কোনো কাজ বোঝায় সেটা কিন্তু ফিউচার পারফেক্ট হবে। তাহলে এখানে বাই থাকাতে আমরা বুঝেছি পারফেক্ট, আর নেক্সট থাকাতে বুঝেছি এটা ফিউচার, অর্থাৎ ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হলো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি বসবে, শ্যাল হ্যাভ, এই যে হ্যাভটা, হ্যাভের কি বসবে, থার্ড ফর্ম বসবে, হ্যাভ, হ্যাড, হ্যাড। তাহলে উত্তরটা হবে কি শ্যাল হ্যাভ হ্যাড দিস কার ফর 5 years। আর এখানে কিন্তু একটা ফরও আছে, আর ফর বা সিন্স থাকলে আমরা বলেছিলাম আমার কি বসতে পারে, পাস্ট পারফেক্ট বসতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারে, আবার ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বসতে পারে। নেক্সট যেটা দেখবো, ইফ আছে, ইফ ক্লজ, কন্ডিশনাল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ধরনের সেন্টেন্সের মধ্যে দেখবো আমরা যে যদি আমাদের ইফ ক্লজের মধ্যে গ্যাপ দেয় তখন আমাদের মেইন ক্লজটা দেখতে হবে। তাহলে বয়েলস, তাহলে জল কি হয়, ফুটতে শুরু করে, তাহলে এটা সাইন্টিফিক ট্রুথ। তো সাইন্টিফিক ট্রুথ যদি হয় তখন কিন্তু এটা হয় কন্ডিশনাল টাইপ জিরো। আর কন্ডিশনাল টাইপ জিরোর মধ্যে কিন্তু ইফ ক্লজটাও প্রেজেন্ট ফর্ম বসবে এবং মেইন ক্লজটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে। এটা তো অলরেডি প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা তো আমাকে প্রেজেন্ট ফর্ম বসিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে হবে কি রিচ, আর নাহলে হবে রিচেস, যে কোনো একটা। কিন্তু ওয়াটারটা হলো কি আনকাউন্টেবল, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে বসবে কি রিচেস। নেক্সট যেটা দেখবো আমরা, হার্ডলি বা স্কেয়ার্সলি। যদি হার্ডলি যদি দেখি কোনো সেন্টেন্সের মধ্যে হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে, তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা করতে হবে পাস্ট পারফেক্ট দিয়ে করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কি বললাম, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি করেছিলাম, কদাচিতে ওখানে পৌঁছেছিলাম, তখন কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, মানে আমরা আগে পৌঁছেছি, তাহলে দুটো অ্যাকশন হয়েছে কিন্তু এখানে, পৌঁছানোর ব্যাপারটা আবার বৃষ্টি শুরু হওয়া। বৃষ্টি শুরু কিন্তু পরে হয়েছে, আর আমরা ওখানে পৌঁছেছি, মাত্র পৌঁছেছি। আর এমনিতেও কিন্তু যেটা পাস্ট অ্যাকশন হয় সেটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে, আর পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। বৃষ্টিটা হয়েছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট করবে। আর হার্ডলি বা স্কেয়ার্সলি থাকলে আমরা এমনিতে কি করব, পাস্ট পারফেক্ট করব। তাহলে পাস্ট পারফেক্টের ফর্ম কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। নেক্সট যেটা সেন্টেন্স দেখবো, যদি সেন্টেন্সের মধ্যে যদি নো সুনার থাকে,
তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডিফিনিটও করতে পারবো, আবার পাস্ট পারফেক্টও করতে পারবো। যদি আমরা পাস্ট পারফেক্ট করি নো সুনার থাকলে, তাহলে আমরা হ্যাড লিখবো, আর এখানে রিচটাকে আমরা কি লিখে দেবো, রিচড লিখে দেবো। আর যদি মনে করি যে আমরা পাস্ট ইনডিফিনিট করব, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, ডিড বসবে, আর এখানে কি বসবে, রিচ বসবে। নেক্সট যে সেন্টেন্সটা, আই এম, আই ওয়াজ, আই উইল বি ড্যাশ রাইস। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেন্টেন্সের স্টার্টিং এ কিন্তু আই আছে। আই হলো সাবজেক্ট আর রাইসটা হলো কি, অবজেক্ট। তাহলে যে কাজ করছে সে হলো সাবজেক্ট, ডোয়ার অফ দ্য অ্যাকশন, সেন্টেন্সের স্ট্রাকচারে আছে, সেন্টেন্সের স্টার্টিং এ আছে, তাহলে সেটা কি হবে, অ্যাক্টিভ ভয়েস হবে। আর অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি এমিজারের সাথে যদি আমরা আইএনজি বসিয়ে দিই তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি ওয়াজ ওয়ারের সাথে যদি আইএনজি বসিয়ে দিই তাহলে কি হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর উইল বি বা শেল বির সাথে যদি আইএনজি বসিয়ে দিই সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ যদি এম, ইজ, আর বা ওয়াজ ওয়ার বা উইল বি বা শেল বি থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন সেটা হবে কি, আইএনজি হবে ভার্বের সাথে, অর্থাৎ ইট না হয়ে কি হবে, ইটিং হবে। এম ইজ আর থাকাতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ ওয়ার থাকাতে পাস্ট কন্টিনিউয়াস, আর উইল বি বা শেল বি থাকাতে ফিউচার কন্টিনিউয়াস, কারণ এখানে আমরা আইএনজি লিখেছি অ্যাক্টিভ ভয়েসে। নেক্সট যেটা দেখবো, আই হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং ইট লিখেছি, পিছনে লিখেছি কি, রাইস। এখন আমরা জানি যদি হ্যাভ এস থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে হবে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে হবে কি, ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্টে কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা হ্যাভিং এর পরে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে কি হবে, ইটেন। নেক্সট যেটা দেখবো, আই শ্যাল অথবা মে কাম টুনাইট, অর্থাৎ এখানে কিন্তু শ্যাল হলো একটা মডেল আর মে হলো কি আরেকটা মডেল। যদি শ্যাল দেয় বা মে দেয়, যে কোনো একটা দেয়, তখন কিন্তু সেটা অবশ্যই বেস ফর্ম বসবে। বেস ফর্মটা কিন্তু কাম, না লেখা যাবে এস, না লেখা যাবে কেম, না লেখা যাবে পাস্ট পার্টিসিপল কাম বা কামিং প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা দেখলাম যদি মডেলস গুলি থাকে তখন কিন্তু অবশ্যই বেস ফর্ম বা রুট ফর্ম বসে। আর আমাদের মডেলস গুলি হলো কি, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, শ্যাল, শুড, অট টু, মাস্ট হ্যাভ টু এবং ডেয়ার, নিড, এগুলি হলো কি আমাদের মডেল। এগুলির পরে কিন্তু সবসময় বেস ফর্মই বসে। নেক্সট যেটা দেখবো সেটা হলো হি গো দেয়ার ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে থাকলে কি হবে, পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে গো হবে না, কি হবে, ওয়েন্ট হবে। এখন টুমোরো যদি থাকে বা নেক্সট ইয়ার যদি থাকে, পরের বছর, আগামীকাল বা দ্য ডে আফটার টুমোরো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ফিউচার, তার মানে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ হবে কি, উইল গো হবে। নেক্সট যেটা দেখবো আমরা, রাইস আর আছে কি, রাম। তাহলে আমরা দেখেছি বাই, যদি বাই থাকে, বাই রাম, রামের দ্বারা, তাহলে বোঝাই যাচ্ছে এটা পেসিভ হতে পারে। নেক্সট আমরা দেখছি রাইজ আছে সেন্টেন্সের স্টার্টিং এ, সে কিন্তু ডুয়ার অফ দ্য অ্যাকশন না, সে হলো রিসিভার অফ দ্য অ্যাকশন, সে হলো অবজেক্ট। যদি সেন্টেন্সের শুরুতেই যদি অবজেক্ট চলে আসে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি, পেসিভ ভয়েস। আর পেসিভ ভয়েসে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্মই বসে, অর্থাৎ ইট, এইট, ইটেন, অর্থাৎ ইটেন বসবে। নেক্সট যেটা দেখবো টু, আমরা জানি যদি ডু, ডাজ, ডিড বা যদি কি থাকে, লেট থাকে, তাহলে সেগুলির পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ গো বসবে। এখানে গো, গোজ, ওয়েন্ট, গন, গোয়িং, তার মধ্যে শুধু গোই বসবে। নেক্সট যেটা দেখবো, আমরা যদি ইজ থাকে, এরপরে কি আছে, টু আছে, যদি টু থাকে তখন আমরা কি বসাবো, বেস ফর্ম বসাবো। কিন্তু যখন টুর পরে বি থাকে এটা পেসিভ হয়ে যায়। আর মূলত এখানে কিন্তু দিস ওয়ার্কটা আছে, তাহলে দিস ওয়ার্কটা কিন্তু কোনো রকমই সাবজেক্ট না, এটা হলো অবজেক্ট। তাহলে টুর পরে যে বি থাকে, বি এর পরে কিন্তু আইএনজি হতে পারে, আবার ভার্বের থার্ড ফর্মও হতে পারে। তো যেহেতু টুর পরে বি আছে এবং অবজেক্টটা সামনে চলে আসছে, ডুয়ার অফ দ্য অ্যাকশনের কথা মেনশন করেনি, তাহলে এখানে রিসিভার অফ দ্য অ্যাকশন অর্থাৎ অবজেক্ট আছে, তাহলে এটা পেসিভ হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি টুর পরে কিন্তু বি আছে, তাহলে কিন্তু এটা অবশ্যই পেসিভ হয়ে যাবে। তাহলে পেসিভে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, ডু, ডিড, ডান। নেক্সট যেটা ক্রিকেট, উইল বি, হ্যাজ বিন। তাহলে উইল বির পরে যদি আমি আইএনজি লাগাই দিই তাহলে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যদি হ্যাজ বিন যদি থাকে তাহলে আইএনজি লাগালে হবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু রামের আগে একটা বাই আছে, রামের দ্বারা, তাহলে পেসিভ হওয়ার সম্ভাবনা। ক্রিকেট
এটা কিন্তু একটা অবজেক্ট, কিন্তু রামটা ছিল অ্যাকচুয়ালি সাবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে, অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্মই বসবে। তাহলে কি হবে? প্লেইড হবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি সিমস টু বি ড্যাশ হ্যাভ বিন। এখানে কি হবে? ওয়ার্ক হবে না ওয়ার্কিং হবে? এখন টুর পরে কিন্তু বি আছে, আমরা বলেছি টুর পরে বেস ফর্ম হয়, আবার টু এর পরে যদি বি থাকে সেম হ্যাভ বিনও থাকতে পারে। যদি থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হতে পারে, আবার কিন্তু ভার্বের থার্ড ফর্মও হতে পারে। এবার দেখতে হবে হি আছে, কিন্তু সেন্টেন্সের স্টার্টিং এ কিন্তু সাবজেক্ট আছে, আর পেছনে আছে ওয়ার্কটা। ওয়ার্ক তো অবশ্যই এখানে অবজেক্ট না, এখানে এটা ভার্ব। তাহলে প্রথমে কিন্তু সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলে এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, আর অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো হি সিমস টু বি ওয়ার্কিং অথবা হি সিমস টু হ্যাভ বিন ওয়ার্কিং। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, হি ড্যাশ ভেরি অনেস্ট বিফোর হি ওয়াজ প্রমোটেড। এখন বিফোর আছে, আমরা জানি বিফোরের আগে সবসময় কি বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে? হ্যাড লিখতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাড লিখবো এবং বি ভার্বের থার্ড ফর্ম হলো এম ইজ আর, ওয়াজ ওয়্যার বিন। তাহলে কি বসবে? বিন বসবে। তাহলে উত্তরটা হবে কি? হি হ্যাড বিন ভেরি অনেস্ট বিফোর হি ওয়াজ প্রমোটেড। নেক্সট যেটা দেখবো, হোয়েন উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন অলরেডি লিভ। তাহলে এখানে যদি অলরেডি থাকে তখন কিন্তু আমরা মনে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু না, এটা হবে পাস্ট পারফেক্ট। যখন আমরা পৌঁছলাম স্টেশনে তখন ইতিমধ্যে কি হয়েছিল? ট্রেনটা চলে গিয়েছিল। এখানে অলরেডি থাকা সত্ত্বেও যেহেতু এখানে রিচড আছে, এটা পাস্ট টেন্সে, তার আগে যে ট্রেনটা চলে গেছিল, পাস্টের দুইটা অ্যাকশনের মধ্যে আগেরটার ক্ষেত্রে আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট করতে হবে। অর্থাৎ অলরেডি থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হবে এরকম না, পাস্ট পারফেক্টও হতে পারে। এখানে উত্তরটা হবে হ্যাড লেফট হবে, হ্যাড অলরেডি লেফট হবে, কারণ অলরেডিটা হয়তো আমাদের ব্র্যাকেটের মধ্যেও দিতে পারে। নেক্সট আমরা যেটা দেখব, যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু, উইথ আছে সামনে, লাস্টও টু, লুক ফরওয়ার্ড টু, এবং যদি উইথ এন আই টু থাকে, এই প্রেপোজিশনাল ফ্রেজগুলি থাকে, তখন কিন্তু অবশ্যই ভার্বের সাথে একটা আইএনজি লিখতে হবে। যদি গো থাকে তাহলে গোয়িং হবে। নেক্সট যেটা দেখবো আমরা, সুইম ইজ গুড ফর হেলথ। এখানে ইজ হলো কি? ভার্ব। তো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। ভার্বের আগে যদি আমাদের সাবজেক্ট লিখতে হয় এবং ভাব দিয়ে সেটা করতে হয়, ভার্বাল নাউন করতে হয়, তখন কিন্তু আমাদের কাছে দুটো অপশন আছে, ইনফিনিটিভ ইউজ করে এবং আরেকটা হলো কি? আমাদের জেরান্ড ইউজ করে। কারণ জেরান্ড কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, ইনফিনিটিভ ভার্বের আগে কি বসবে? টু বসবে। তাহলে আমরা দুটোই অপশন আছে, এখানে কিন্তু আমরা লিখতে পারবো টু সুইম অথবা লিখতে পারবো কি? সুইমিং। কারণ জেরান্ড কি কাজ করে? ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। ইনফিনিটিভ কি করে? ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। টু সুইমও কারেক্ট, সুইমিংও কারেক্ট। নেক্সট যেটা দেখবো, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অফ থাকে, দ্যাট মিনস প্রেপোজিশন থাকে, তারপরে কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে, অর্থাৎ প্লে না বসে কি হবে? প্লেইং হবে। নেক্সট যেটা দেখবো, আমরা যদি দেখি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে, স, হার্ড, বেইড, মেড, এগুলি পরে যে ভাবটা বসবো, এগুলি কিন্তু অবশ্যই বেস ফর্ম বসে, অর্থাৎ গো, স্পিক, গো, গো। এখানে কিন্তু অবশ্যই কি বসবে? রুট ফর্ম বা বেস ফর্ম বসবে। এগুলিকে বলা হয় কি? বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু লিখতে হয় না। নেক্সট যেটা দেখবো সেটা হলো হ্যাড বেটার। আর হেড বেটার কিন্তু একটা মডেল, আর মডেলের পরে কিন্তু সবসময় বেস ফর্ম বসে, সেটা অবশ্যই ডু হবে। আর নেক্সট যেটা দেখবো, হি নিড নট গো দেয়ার। তাহলে এখানে তো হি আছে, তো হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে নিড না হয়ে কি বসবে? নিডস বসবে। কিন্তু এটা রং, কারণ আমরা জানি নিডটা হলো একটা সেমি মডাল, এটা অক্সিলারি হিসেবে ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। যেহেতু গোটা হলো মেইন ভার্ব আর এখানে নিডটা হলো কি? মডেল, অর্থাৎ অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু কাজ করছে সেহেতু মডেল, আর মডেলের সাথে কিন্তু কোনো রকমই অ্যাস যুক্ত হয় না। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারী লেগেছে। যদি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে।